আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। আই এম জাস্ট আ লিটল বিট কনফিউজড, কারণ বিসিএস এর সার্কুলার দিয়েছে। এখন এটাই অ্যাপ্লিকেশন করব কি করব না, এটা নিয়ে অনেক বেশি চিন্তিত। কারণ আমি না স্যাটিসফাইড না আমার পড়াশোনা নিয়ে, বা আমার অগ্রগতি নিয়ে আমি স্যাটিসফাইড না। আমার মোটামুটি পর্যায়ে শেষ হয়েছে, বাট সেটা যে অনেক ভালো প্রিলি পাস করার মতো, সেটা আমার কাছে কেন জানি না মনে হচ্ছে না। মানে কনফিডেন্টটা পাচ্ছি না, এই ল্যাকটা আমার মধ্যে রয়েছে। এখন অনেকে তো 7-8 ঘন্টা 10 ঘন্টা করে পড়াশোনা করেছে, সেখানে আমি অনেক কম পড়েছি। বাট আমি রেগুলার পড়ার চেষ্টা করেছি, বাট টাইমটা আমি ওভাবে ম্যানেজ করতে পারিনি। আর আমার সিচুয়েশনও একটু ডিফারেন্ট ছিল সবসময়, এখনও একটু ডিফারেন্ট আছে। আমি জানি না আমার মতো আরও কতজন পড়ছে, কারণ একটা মা হিসেবে পড়াশোনা করা কিন্তু একটু টাফ হয়ে যায়। তো আমার যেহেতু 2টা বেবি আছে, তো ওদের নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমি আসলে অনেক বেশি হিমশিম খেয়ে ফেলেছি, এখনও খাচ্ছি। আমি যখন পড়াশোনা আসলে আমার বেবি কনসিভ করার পর থেকে আমি পড়াশোনা থেকে অনেক বেশি দূরে চলে গিয়েছিলাম, কারণ আমি বই খাতা একদমই হাতে নিতাম না। বিশেষ করে আমার সেকেন্ড বেবি যখন কনসিভ করে, বাট আমার সেকেন্ড বেবি যখন সিজারিয়ান বেবি, তো 45 দিন যখন ওর বয়স, তখন আসলে আমার মাস্টার্স পরীক্ষা ডেট হয়ে যায়। তো তখন অনেকটা বাধ্য হয়ে আমাকে মাস্টার্স পরীক্ষা দিতে হয়। তো যারা সিজার হয়েছেন তারা অবশ্যই জানেন যে আসলে 45 দিনে সুস্থ হওয়ার মতো অবস্থা কিন্তু বেশিরভাগ মায়েদেরই হয় না। যেহেতু আমি ব্রেস্ট ফিডিং করাতাম, তো সব কিছু মিলিয়ে আমার জন্য অনেক টাফ সময় গিয়েছে ওই সময়টা। কারণ 4 ঘন্টা টানা বসে সিজারের পরে পরীক্ষা দেওয়াটা একটু একটু বলতে অনেক বেশি কষ্টের। তবুও মানে ওই সময় মাস্টার্স পরীক্ষা যখন আমি দিই, তখন আমার ফ্রেন্ডদের সাথে কন্ট্যাক্ট হয়। তো ওরা সবাই তখন বিসিএস এর জন্য অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছে। বাট আমি তখন বই খাতা কেনা তো দূরে থাক, আমি এই বিষয়ে চিন্তা ভাবনাও করিনি যে কি পড়বো, কিভাবে শুরু করব, কিছুই চিন্তা ভাবনা করিনি। তো জাস্ট আমার কিছু ফ্রেন্ড আমাকে সাজেস্ট করে যে তোর শুরু করা উচিত, কারণ প্রাইমারির সার্কুলার দেবে, সব কিছু মিলিয়ে অনেকগুলো সার্কুলার পাবি, একটু ট্রাই কর, কেন বসে থাকবি। তো তখন নিজে একটু কনফিডেন্ট ফিল হয়, এটা আমার কাছে মনে হয় যে না, শুরু করি। তো যখন শুরু করি তখন অ্যাকচুয়ালি আমার বেবি অনেক ছোটটা অনেক ছোট, বড়টার বয়স অনলি 3 বছর। তো সব কিছু মিলিয়ে আমি শুরু করেছিলাম, বাট শুরু করাটাকে যে শুরু করা বলে এমন কিছু না, আমি জাস্ট বই খাতার সাথে কানেক্ট হচ্ছিলাম। এখন মোটামুটি আমি একটু সিচুয়েশন ভালো, ওরা একটু বড় হয়েছে, তবে এত বড়ও হয়নি যে আমাকে নিরিবিলি টানা 2-4 ঘন্টা পড়া, বা যেটা বলে যে দিনে 8 ঘন্টা বের করে পড়া, এরকম পড়ার সুযোগ এখনও আমি পাইনি। বাট আমি চেষ্টা করছি যে যাতে আমি পড়াশোনাগুলো কন্টিনিউ করতে পারি। এখন আমার কাছে অপশন হচ্ছে এইবার পরীক্ষা না দিয়ে, বিসিএস পরীক্ষা না দিয়ে সামনের জন্য রিটেন সহ ভালোভাবে প্রস্তুতি নেওয়া। এবং এই ডিসিশনটা কি আসলে ভালো হবে কি মন্দ হবে, সেটা আসলে ডিপেন্ড করবে এবছর আমি পড়াশোনা কিভাবে করতে পারবো সেটার উপরে। আরেকটা বিষয় আছে, যেহেতু বিসিএস এর এজ লিমিট করে দিয়েছে, তো 4 বারের বেশি যেহেতু আমি দিতে পারবো না, তো শুধু শুধু শখের বসে এবার পরীক্ষা দেওয়াটা আমার কাছে একটু বিলাসিতাই মনে হচ্ছে। একটা আপু সেদিন জিজ্ঞেস করেছিল যে আপনি ইতিহাসের জন্য কি কি বই পড়ছেন। আমি এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি ইতিহাসের জন্য আসলে 3টা বই আমার কাছে আছে যেগুলো আমি দেখছি। একটা হচ্ছে জর্জের MP3 বাংলাদেশ, আরেকটা আছে জুবাইর জেকে, এবং প্রিসেপ্টেসের আমি একটা ডাইজেস্ট বই কিনেছি,
এবং সেখান থেকে আমি আসলে যদি সেভাবে বলতে চাই তাহলে আমি প্রিসেপ্ট টেস্ট ফলো করে পড়ছি। ওখানে যে বিসিএস এর সিলেবাস অনুযায়ী অধ্যায়গুলো সাজানো আছে সেগুলো দেখে দেখে পড়ছি এবং এই বইগুলোর রেফারেন্স নিচ্ছি। যেমন জুবায়ের জেকে এবং জর্জের MP3 এই বইগুলোর রেফারেন্স নিচ্ছি এবং মাঝে মধ্যে আমার ফ্রেন্ডদের কিছু বই আছে, ওখান থেকে আমি কিছু কিছু তথ্য, কারণ সব বইয়ে দেখা যাচ্ছে একই টাইপের তথ্য থাকে, 2-1টা তথ্য আলাদা থাকে। তো সেই 2-1টা তথ্য আমি ওদের কাছ থেকে সংগ্রহ করে নোট করে নিচ্ছি। নোটটা আমি বইয়েই করছি, আগে খাতায় করতাম। কিন্তু হয় কি, আমার যেহেতু বাচ্চা কাচ্চারা বেশি টানা হেঁচড়া করে, তো খাতাগুলো না বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে আমার অনেক কষ্ট করে লিখেছি বাট ছিঁড়ে ফেলেছে বা কোনো একটা ড্যামেজ করে ফেলেছে। তো এখন আমি বইয়েই লিখছি, এইভাবেই নোট করে পড়ছি। প্রিলির এই সিলেবাসটা কমপ্লিট করার ইচ্ছা, যে আমি আমার এখন আপাতত টার্গেট যে প্রিলির সিলেবাস কমপ্লিট করে আমি রিটেনের সিলেবাসটা ধরবো। আর রিটেনের সিলেবাসের সবথেকে বড় অংশ হচ্ছে ট্রান্সলেশন, যেটা আমার সবথেকে বড় ভয়, কারণ আমি ইংরেজিতে অনেকটাই দুর্বল। তো সেখানে ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা সব মিলিয়ে একটা টাফ সিচুয়েশন। তো আমি ভাবছি যে এই ডিসেম্বরটা আমি আপাতত যে সাবজেক্টগুলো রাফলি শেষ করার চেষ্টা করছি সেগুলো যাতে শেষ করে ফেলতে পারি এবং জানুয়ারি থেকে আমি ইংরেজিতে পুরো কনসেন্ট্রেট করতে পারি এবং ট্রান্সলেশনের যে ব্যাপারটা সেটা আমি পুরো বছরটা কমপ্লিট করার চেষ্টা করব। আমি অবশ্যই আমার নিউ ইয়ার রেজুলেশনে এই জিনিসগুলো অ্যাড দিব। আরেকটা বিষয় হচ্ছে যে ম্যাথ মোটামুটি আমি পারি, বাট মোটামুটি পারাতে আসলে বিসিএস এর মতো জায়গায় কমপ্লিট করা সম্ভব না, যেহেতু বিসিএস আমি রিটেন এবং প্রিলি সহ প্রস্তুতি নিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ম্যাথটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে করা উচিত। তো আমি চেষ্টা করছি যে ম্যাথের আসলে পাটিগণিতের থেকে বীজগণিত থেকে বেশি কোশ্চেন আসে বিসিএস এর, রিটেন বলেন প্রিলি বলেন, আর আমার প্রবলেমই বীজগণিত। এখন বিষয়টা হচ্ছে বীজগণিত আর জ্যামিতি যেখানে আমি দুর্বল সেখান থেকেই বেশি কোশ্চেন আসে, তার মানে এখানে প্রস্তুতিটা আরও বেশি করে নিতে হবে। সব মিলিয়ে আমি না একটু অনেক বেশি এলোমেলো হয়ে আছি, এই রুটিনগুলো আমাকে গোছাতে হবে।